চলুন উত্তর কলকাতা দেশবন্ধু পার্কে যাই। সেই দেশবন্ধু পার্ক যেখানে একটা অসম্ভব সুন্দর পুষ্করিণী, একটা পুকুর ছিল, বেঙ্গল টেনিস ক্লাব ছিল, ক্রিকেট গ্রাউন্ড ছিল, ফুটবল ওভাল ছিল, রীতিমতো খেলা হতো। এখন শুনেছি কি সেই পুকুর বাড়ি টাড়ি হয়ে গেছে, মানে সেখানে কিছু স্পোর্টসেরই হয়েছে, ছোট ছোট কিছু চৌবাচ্চা গোছে যাচ্ছে, সেখানে ছেলেমেয়েরা সাঁতার শেখে। আমাদের সময় একটা বিশাল বড় পুকুর ছিল। এই পুকুরটার কথা আজকে কেন বলছি? প্রথমত এই পুকুরে একটা সংস্কার ছিল স্থানীয় লোকেদের। তারা মনে করতো প্রতি বছর এই পুকুরে কেউ না কেউ ডুবে মারা যাবেই। ডুবে মারা গেছেও, বিকাশ বলে একটি ছেলে মারা গিয়েছিল, সেটা একদম সেন্সেশন তৈরি করে দেয়। দুপুরবেলা নেমেছিল পুকুরে চান করতে, অনেকেই চান করতে আসতো। আর তারপরে পুকুরের চারদিকে বেড়া দিয়ে ঘিরে গেট তালা বন্ধ করে দেওয়া হয়। আমরা যারা সুইমিং ক্লাবের মেম্বার ছিলাম, আমরা বিকেলবেলা আমাদের ট্রেনাররা থাকলে খুলে দেওয়া হতো। আমরা সাঁতার কাটতাম, সাঁতার শিখতাম, সাঁতার কাটতাম, প্র্যাকটিস করতাম, ওয়াটার পোলো খেলতাম। এই সমস্ত করার পর বাঁশি বাজিয়ে একটু অন্ধকার, একটু একটু অন্ধকার হয়নি তখন, হবে হবে, তখন আমাদের প্রশিক্ষক সকলকে তুলে দিতেন। পুকুর একদম ফাঁকা হয়ে দুজন মালি ভীষণভাবে দেখে নিয়ে গেট চাবি দিয়ে বন্ধ করে দিত। কিন্তু এই পুকুরে সত্যি সত্যি মারা যেত মাঝে মাঝে। তো পুকুরে তো মারা যেতেই পারে ডুবে, ভালো করে সাঁতার না জানলে। জানি না, তবু এই একটা অদ্ভুত সংস্কার ছিল যে পুকুরের মাঝখানে একটা কিছু বিশেষ বিষয় আছে যা বালকদের মৃত্যুর কারণ হয়। তখন বালিকারা কম সাঁতার কাটতো, কিন্তু কাটতো। তো ছেঁচে ফেলা হয়েছিল সমস্ত পুকুর, প্রচুর কাঁকড়া আর চিংড়ি ধরা পড়েছিল, সমস্ত পুকুর ছেঁচে ফেলা হয়েছিল। আমরা ছেঁচে ফেলা পুকুরের সেই কাদার ওপর দিয়ে এপার ওপার হেঁটে যেতাম, খুব আনন্দের ব্যাপার ছিল। কিন্তু আজকে যেটা বলবো বলে আপনাদের কাছে এই পুকুরের এত ভূমিকা করলাম, সেটা হলো এই পুকুরে আমরা 58 সালে আমরা 8 ঘন্টা ব্যাপী মানে ক্রমাগত ধারাবাহিক সন্তরণ দেখেছিলাম। কার জানেন? আরতি সাহা। আরতি সাহা তখন ইংলিশ চ্যানেল পার হবেন। ইংলিশ চ্যানেল পার হওয়ার মহড়া হিসেবে ওখানে পাশাপাশি 3টে ক্লাব ছিল, হাটখোলা ক্লাব, আর একটা আমাদের আমাদের সুইমিং ক্লাবটা ছিল শ্মশানেশ্বর সুইমিং ক্লাব, আর একটা বোধহয় বাগবাজার না এরকম কি নাম ছিল। তো হাটখোলা ক্লাবের তরফ থেকে তিনি নেমেছিলেন। দুদিকে দড়ি দিয়ে লম্বা করে কোট মতো কেটে দেওয়া হয়েছিল, তার ভেতরে তিনি সাঁতার কাটবেন। আমরা 20 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা সাঁতার কাটলে হাঁপিয়ে যাই। ওয়াটার পোলো যখন খেলি তখন দাঁড় সাঁতারে খেলি, অসুবিধা হয় না। আর আরতি সাহা আমাদের থেকে তখন অনেক বড় বয়স। উনি, এই মানুষটি, এই মহিলা, ভদ্রমহিলা, ইনি সাঁতার কাটবেন 8 ঘন্টা। এটা আমরা আর পুকুরের চারদিকে পাঁচিল ধরে অসংখ্য মানুষের ভিড় দাঁড়িয়ে গেল। আরতি জলে নামলেন, জলে নেবে কি অদ্ভুত সুন্দর ফ্রিস্টাইল স্ট্রোক ছিল ওনার। ফ্রিস্টাইল স্ট্রোকে সাঁতার কাটলেন, পুকুর ক্রমাগত পারাপার হচ্ছেন। 8 ঘন্টা সময়টা তো চারটিখানি সময় না। ছোটবেলায় এইসব স্মৃতিগুলো আমার মনে আছে। এই অদ্ভুত সুন্দর জিনিসগুলো দেখেছিলাম বলে এখন গর্ব অনুভব করি। আরতি সাহা এখান থেকেই উনি ইংলিশ চ্যানেলে যান এর পরে, এবং ইংলিশ চ্যানেল পার হয়ে সারা পৃথিবীতে একটি রেকর্ড তৈরি করেন। ভারতের বোধহয় প্রথম মহিলা উনি, ইংলিশ চ্যানেল যিনি পার হয়েছিলেন। খুব সাধারণ মানুষ, একেবারেই এখনকার যেরকম সেলিব্রিটি বিশাল একটা ব্যাপার, ধারে কাছে যাওয়া যায় না, সেরকম ব্যাপার না। সবাই কথা বলছে, আরতি সাঁতার কাটছেন, এপার ওপার হচ্ছেন, মাঝে মাঝে এসে পাড়ের কাছে কাটতে কাটতে মুখ তুলে কটা বেজেছে জিজ্ঞেস করছেন। পাশাপাশি আরও উৎসাহী ছেলেরাও সাঁতার কাটছে। 2-1জন ট্রেনার গোছের মানুষও আছেন, যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পুকুরটা খুব গভীর ছিল,
মাঝখানটা খুব গভীর ছিল, বেশ ভালো গভীর ছিল। আমার ধারণা এই গভীরতার কারণেই প্রতি বছর না, কয়েকটি মৃত্যু হয়েছিল। মাঝখানটা যথেষ্ট গভীর ছিল, আমি হেঁটেও নেমেছি, অতটা গভীর না। তো এই সাঁতার এপার ওপার হচ্ছেন, জিজ্ঞেস করছেন এই ৮ ঘন্টার মধ্যে তিনি কিছু খেয়েছিলেন কি না মনে নেই। আর তাছাড়া আমাদের তো তখন পড়াশুনো ছিল, স্কুল নিচু ক্লাসে পড়ি, সুতরাং সন্ধ্যের পরে গ্যাসের আলো জ্বলে গেলে, গ্যাসের আলো জ্বলতো তখনও, কয়েকটা পাড়ায় ইলেকট্রিক আলো বসেছে, তো আমাদের পাড়ায় বোধহয় রামরতন বসলেন তখনও বসেনি, আর বসবে আর ২-১ বছরের মধ্যে। তো সেই আলো জ্বলে গেলে পরে বাইরে থাকা দণ্ডনীয় অপরাধ। সুতরাং আমরা আরতি সাহাকে হাত নেড়ে টাটা করে, আমরা সেদিন কেউ নামিনি, আমাদেরকেও জলে নামতে দেওয়া হয়নি। সেই বিকেলটা আমাদের কাছে বন্ধ ছিল সাঁতার, কারণ আরতি নামবেন আর তার সঙ্গে কিছু অত্যন্ত সিনিয়র সুইমার যারা, তখন এত সুইমার কাটডেট ছিল না, আমরা সাঁতার কাটতে কাটতে সিনিয়র হয়ে যেতাম, সুইমার হয়ে যেতাম। আর আমরা যারা ওয়াটার পোলো দলে খেলতাম তারা তো খেলার পাস পেয়েই যেতাম, কোনো লিখিত কার্ড বা চাকরি টাকরি এসব বাড়াবাড়ি জিনিসটা তখন ছিল না। জীবন অনেক সহজ ছিল, অনেক স্বাভাবিক ছিল, আমরা অনেক স্বচ্ছতার সঙ্গে কাজ, এখন অস্বচ্ছ বলছি না আমি, কিন্তু এখন যেন নানা রকম এত ফর্ম্যালিটি, এত কাণ্ড কারখানা, সেই সব মিলিয়ে যেন একটা সেই সুইমিংয়ের সে বিশাল অনেক রকম পোশাক, আমরা সাধারণ একটা কস্টিউম, একটা টার্কিশ টাওয়েল, ব্যাস হয়ে গেল, তেল বাড়ি থেকে নিয়ে যেতাম। তো আরতির কথা বলি, উনি কিন্তু স্পিড করেননি কখনো। আমরা যে কয়েক ঘন্টা ওনার সাঁতার দেখলাম, উনি বেশ ধীর গতিতে শান্ত সৌম্যভাবে সাঁতার কাটলেন, ফ্রি স্টাইল স্ট্রোক অসম্ভব ভালো, বা একেবারে প্যারালালে পড়ছে, আর টার্নিং নিচ্ছেন যখন এইভাবে পুকুরের পাড়ে হাতটাকে লাগিয়ে এরম টার্নিং নিতে হয়, ওইভাবে টার্নিং নিচ্ছেন যখন, সেটা দেখার মতো, এত সুন্দর টার্নিং নেওয়া। এরপরে হয়ে গেল আমাদের স্কুল কলেজ, স্কুল আবার আরম্ভ হয়ে গেল, পাড়ার মধ্যে এই বাড়ি, সামনেই পার্ক, পার্কের পাশে স্কুল, সবটা একটা পরিবারের মতো। সেখানে আমরা, তারপরে হঠাৎ একদিন সকালবেলা খবরের কাগজ, তখন দুটোই খবরের কাগজ, আনন্দবাজার, যুগান্তর। আনন্দবাজারে দেখলাম বড় বড় হেডিংয়ে আরতি সাহা ইংলিশ চ্যানেল পার করেছেন। আরতি সাহা ইংলিশ চ্যানেল পার করেছেন, আমরা তার মহড়া দেখেছি দেশবন্ধু পার্কে, আমাদের মনে হলো আমরাই যেন ইংলিশ চ্যানেল পার করেছি। স্কুলে সেদিন ছুটি দেওয়া হয়েছিল, হাফ ছুটি, কারণ কোনো ভারতীয় মহিলা তার আগে ইংলিশ চ্যানেল পার করেননি। এই জিনিসগুলো স্মৃতি হয়ে রয়েছে। মোহনবাগানের ভেটারেন প্লেয়ারদের খেলা দেখেছি দেশবন্ধু পার্কে, সেই কলকাতার গল্প আরেকদিন হবে। আজকে নমস্কার।